আজকে একটা ইজিয়েস্ট প্যানকেক একসাথে বানানো যাক। প্রথমেই আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। যেহেতু আমি অল্প করেই করব তাই আমি একটাই ডিম নিয়েছি, তোমরা এর থেকে চাইলে বেশিও নিতে পারো। এর মধ্যে আমি অল্প করে একটু নুন দিয়ে নিয়েছি, স্বাদ মতো দেবে, বেশি দেবে না, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হবে। চিনির পরিমাণটা অবশ্যই একটু বেশি নেবে, নাহলে একদমই ভালো লাগবে না জিনিসটা, কারণ ওটা অবশ্যই একটু মিষ্টি মিষ্টি হয় তো, ওই জন্য। তারপর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবে ওর মধ্যে। ভ্যানিলা এসেন্স না থাকলে বা দিতে না চাইলে তোমরা এটাকে স্কিপও করতে পারো। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা যদিও তোমরা 1 চামচ দেবে, আমি এখানে পরিমাণ মতো বুঝে ঢাকাতে ঢেলে দিয়েছি, তোমরা কিন্তু চামচের মেপে 1 চামচ দিও। আর দেবে হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডাটা তোমরা জানোই যে 1/4 দিতে হয়, একদমই কম, তাই আমি 1 চিমটে মতো নিয়ে দিয়ে দিয়েছিলাম। তারপরে তোমরা এটাকে দুধ দিয়ে ভালো করে ঢেকে ব্লেন্ড করে নেবে। তার মধ্যে তো আমি চাইলে একটু কোকো পাউডারও দিতে পারো, আমি দিয়েছি, অনেকেই দেয় না, অনেকেই বলে প্যানকেক এমনি করতেই বেশি ভালো লাগে, আমি দিয়েছিলাম। তারপরে আমি এটাকে মিক্সিং জার থেকে ঢেলে নিয়েছিলাম। তোমরাও দেখতে পাচ্ছ কি সুন্দর একটা বাবলস বাবলস বুদবুদে হয়েছে, ওটা কিন্তু মাস্ট, তবেই ব্যাপারটা কিন্তু একটু ফ্লাফি ফ্লাফি হবে, আর আমি প্যানকেক একটু ফ্লাফি পছন্দ করি। তারপরে আমি এর মধ্যে ময়দা দিয়ে ভালো করে ওটাকে গুলে গুলে দেখছিলাম। কনসিস্টেন্সিটা তোমরা ঠিক করে দেখে নেবে, আমি যেরকম করেছি, যেরকম দেখাচ্ছি যেন সেরমই হয়। তারপরে আমি একটুখানি একটা ননস্টিক প্যান নিয়েছি, তার মধ্যে সাদা তেল নিয়ে নেবে, বা তোমরা যদি মনে করো অন্য ঘিতে করবে তাহলে সেটাও করতে পারো। তারপর আমি এরকমভাবে শেভ করে দিচ্ছিলাম। প্রপার হয়তো গোল হয়নি, বাট আমি চেষ্টা করেছি প্যানকেকেরই শেফে করার। তারপর এটাকে কয়েক মিনিট করে হালকা আঁচে করে উল্টে নেবে। মনে রাখবে বেশি জোরে করে দিলে কিন্তু ব্যাপারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তারপরে আমি এগুলোকে পর পর সাজিয়ে নিয়ে ওর ওপরে একটু হানি দিয়ে গার্নিশ করে দিয়েছিলাম। মানে ব্যাপারটা এত টেস্টি হয়েছিল। বাট আমি একটা টপ সিক্রেট বলছি, এটা যদি তোমরা রেখে পরের দিন খাও আরও টেস্টি লাগবে। সি ইউ ফর দ্য নেক্সট ভিডিও।